গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক দিন যাবত আমাদের হাতে থাকা স্মার্টফোনটি আমরা ব্যবহার করি, কিন্তু আমাদের ফোনে কোন ধরনের কী সমস্যা আছে বা হতে পারে এটা আমরা অনেকেই জানি না। যে কারণে একটি সমস্যা হওয়ার পরে আমরা যখন যারা ফোন সারে তাদের কাছে নিয়ে যাই, তারা কিন্তু এটা আবার রিকভারি করতে পারে না। অথবা আমরা যারা নতুন সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাই, তারা কিন্তু মাত্র 15-20 মিনিট অথবা আধা ঘন্টার ভিতর একটা ফোন আমরা চেক করতে পারি না, সব কিছু দেখা সম্ভব হয় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেবো, যে অ্যাপসের মাধ্যমে আপনি মাত্র 2 মিনিটের ভিতরে আপনার ফোনে থাকা সকল সমস্যা বের করে নিয়ে আসতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই আপনার ফোনে থাকা প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখতে হবে, সার্চ করতে হবে ডিভাইস ইনফো লিখে। তো আমি সার্চ করে দিচ্ছি। তো ডিভাইস ইনফো লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড যে আপনার অ্যাপসটা আপনার সামনে এরকমভাবে আসবে। এটার ছবিটা ভালোভাবে দেখে নিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এই রিলেটেড আসলে অনেক অ্যাপস পেয়ে যাবেন। তো আপনার এইটাকে কিন্তু ইনস্টল করতে হবে। তো আমি যেহেতু এটা ইনস্টল করে রেখেছি আগে, এই জন্য এটা আমি ওপেন করলাম। আপনার ইনস্টল করে এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনার সামনে মূলত এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই অ্যাপসের মেন যে ট্রিক্সটা, এটা এই শেষের দিকে আসবো, কারণ এটার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এইখানটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ফোনে থাকা যে র্যামের স্পিড শো করছে, এটা কি গতিতে কাজ করছে জাস্ট এইটাই দেখাচ্ছে। আপনার সেকেন্ডে যেটা আছে, এই যে এটা হচ্ছে আমার ফোন যেটা, এটা 8টি কোর আছে। এই 8টি কোরের কে কতটুকু কাজ করছে, কত হার্জে কাজ, মেগা হার্জে কাজ করছে, জাস্ট এতটুকুই দেখাচ্ছে। তো আরেকটু যদি নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ কিন্তু আমি এখানে জাস্ট আপনার 24% আমি 24% ইউজ করা হয়েছে। এবং ব্যাটারি আছে, আমার ব্যাটারি হেলথ আছে বর্তমানে 42%। এবং এছাড়াও হচ্ছে আপনার নিচে হচ্ছে সেন্সর হচ্ছে আপনার আমার ফোনে 23টি সেন্সর আছে, এবং অ্যাপস ইনস্টল করা আছে 377টি। তো এখানে আসলে আহামরি দেখার মতো আর কিছু নেই, এগুলোই। আমি যদি পাশের থাকা যে অপশনটি আছে, এটা উপরে ট্যাপ করি, ডিভাইস, এই ডিভাইসে আপনার যাবতীয় সব ইনফরমেশন ফোনের, যে আপনার ফোনের কি ফোন এটি, অথবা আপনার ফোনের মডেল কত, আপনার ফোনের হচ্ছে এমআইআই নাম্বার কি, জাস্ট এতটুকু, এইগুলোই হচ্ছে এখানে সাপোর্ট করবে। তারপরে যেটা আছে, আমি যদি এই সিস্টেম যে অপশনটা আছে এখানে যদি যাই, তাহলে এখানে সিস্টেমে যাওয়ার পরে আপনি অ্যান্ড্রয়েড কত ভার্সন ইউজ করছেন, আশায় বিষয়গুলো আর কি, এগুলো আহামরি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলে আমি মনে করি না। এগুলো জাস্ট এটা কোন কোম্পানির নাম কি, কোথা থেকে মেড করা হয়েছে, জাস্ট এতটুকুই আর কি। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে সিপিইউ হচ্ছে আপনার এটার মাদারবোর্ড সম্পর্কে আপনার একটা ধারণা দিবে, এটা কি মাদারবোর্ড ইউজ করা হয়েছে, জাস্ট এতটুকু। এই যে কোরাই 8, এগুলো জাস্ট আপনার ফোনের A to Z যত ধরনের ডকুমেন্টস আছে, আপনি সবগুলো কিন্তু এই ফোনের ভিতরে, এই একটা অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন। তারপরে যদি ট্যাপ করি, ব্যাটারি আছে, যে ব্যাটারি আমার ব্যাটারি 35 সেলসিয়াস ডিগ্রিতে হচ্ছে আপনার এখানে কাজ করতেছে। এবং পাওয়ার হচ্ছে এই যে 0.93 ওয়াট পাওয়ার হচ্ছে আপনার এখানে কাজ করছে। আমার ব্যাটারি আপনার হেলথ হচ্ছে গুড, তারপর হচ্ছে লেভেল হচ্ছে 41, জাস্ট এত এগুলো আছে আপনার। আমার ব্যাটারি হচ্ছে আপনার ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, জাস্ট এগুলোই আর কি। তারপরে নেটওয়ার্ক আমি কি ওয়াইফাই ইউজ করতেছি, তার ডিটেলস, যেহেতু আমি ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, তার ডিটেলস এখানে শো করছে। তো এগুলো আর কি। ডিসপ্লে যদি যাই, ডিসপ্লের হচ্ছে আপনার ব্রাইটনেস কতটুকু আছে, অথবা কত পিক্সেল এইচডি, এইগুলো আর কি আপনার যেগুলো আছে। তারপর যদি আপনার ক্যামেরা সেকশনে যাই, আপনারা এক এক করে আসলে সব কিছু দেখে নেবেন, কারণ এগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট আমি এখন আপনাকে সেটা দেখাবো। এগুলো হচ্ছে এক এক করে আপনি দেখে নেবেন, তাহলে আপনার যেটা প্রয়োজন বেশি মনে হবে আপনি সেগুলো দেখে নেবেন। মেমোরি আছে,
ক্যামেরা, ঠিক আছে। আপনারা এই যে যতগুলো সেন্সর আছে এগুলো সবগুলো সেন্সর এখানে শো করবে, অ্যাপস যতগুলো ইনস্টল করা আছে এই অ্যাপসগুলো এখানে শো করবে আপনার। তো এইভাবেই আর কি আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি আপনাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট যে অ্যাপসটা আছে সেটা সম্পর্কে এখন একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। মূলত আপনি যদি জাস্ট এই একটা কি বলে সেটিংসের উপরে ধারণা রাখেন তাহলে আপনার অত ওইগুলোর দিকে অতটা খেয়াল না, আগেরগুলো অতটা না জানলেও চলবে। আপনি জাস্ট এই সেটিংসটার মাধ্যমেই আপনার ফোন 2 মিনিটের ভিতরে আপনি চেক করে নিতে পারবেন যে ফোনে কোনো সমস্যা আছে কিনা। তো আমি একে একে করে আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টেই আছে হচ্ছে আপনার এই যেখানে ডিসপ্লে আছে, তো আমি ডিসপ্লের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে আমি ফোনের উপরে ট্যাপ করতেছি, এক একটা টাচ করলেই দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো যতগুলো কালার চেঞ্জ হলো এখানে বলা হচ্ছে আপনি যদি সব কালারগুলো স্পষ্টভাবে দেখেন তাহলে আপনি ইয়েস দেবেন। তো আমি যদি সব কালারগুলো আমার ফোনে স্পষ্ট দেখেছি, আপনার যখন আপনি চেক করবেন তখন যদি কোনো ধরনের ফল্ট দেখেন তাহলে এটা নো দেবেন। তো আমি যদি সব কিছু ঠিকঠাক দেখেছি আমি ইয়েস দিলাম। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার মাল্টিটাচ, যেখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু মাল্টিটাচ। তো আমি মাল্টিটাচের উপর ট্যাপ করছি। মাল্টিটাচের উপর ট্যাপ করলে এখানে খুবই সুন্দর এইটা কাজটা। আমি একটা আঙ্গুল শো করছি, আমার কিন্তু দেখেন একটা আঙ্গুল দেখাচ্ছে টাচ ডিটেকটিভ অন। আমি যদি 2টা আঙ্গুল দিয়ে টাচ করতেছি তখন টাচ ডিটেকটিভ 2, তার মানে আমি যদি 5টা আঙ্গুল দিই 5টা আঙ্গুল চলে আসছে। তার মানে আমার ফোনে যে টাচ সেটা কিন্তু ডিটেক্ট করতে পারছে যে আমি কয়টা আঙ্গুল দিয়ে এখানে টাচ করতেছি, তার মানে আমার এটা ভালো আছে। তো আমি এটা ইয়েস করে দিচ্ছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। এটা ট্যাপ করলে ফ্ল্যাশ লাইট যদি চলে তাহলে ইয়েস দিয়ে দেবেন, আর নাহলে নো দেবেন, আমি এটা দেখাচ্ছি না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লাউড স্পিকার। তো এটা আমরা একটু দেখি। লাউড স্পিকার যদি ক্লিক করার পরে এই যে যদি আপনারা সাউন্ড শুনেন, যদি সাউন্ডটা আপনার আমি যে সাউন্ডটা শুনতে পাচ্ছি আপনারা যদি সেম সাউন্ড শুনেন তাহলে বুঝবেন যে আপনার ফোনের লাউড স্পিকারটা ঠিক আছে। তো আমি যে শুনতে পাচ্ছি আমি ইয়েস করে দিলাম। তো লাউড স্পিকার পরে এয়ার স্পিকারটাও সেম, এই যে এখানে পরে দেখতে পাচ্ছেন এয়ার স্পিকার। এটা যদি ট্যাপ করেন, তো এখন যদি আপনারা যেখান থেকে আমরা কথা বলি কথা শুনি ওইখানে কান নিয়ে দেখবেন, যদি আপনি কোনো ধরনের শব্দ শুনতে পারেন তাহলে আপনি ইয়েস দিয়ে দেবেন। আমি যদি শব্দ শুনতে পাচ্ছি আমি ইয়েস দিয়ে দিচ্ছি। গাইস, এরপরে দেখছেন আপনারা লাইট সেন্সর নামে একটি অপশন আছে। এই লাইট সেন্সরের কাজ হচ্ছে আপনি যদি এর উপরে ট্যাপ করেন সেক্ষেত্রে আপনি জাস্ট ফোনের উপরে আপনার হাতটি নেবেন, দেখবেন আমি এই যে নিচ্ছি এটা এখানে কিন্তু সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। এটা মানে হচ্ছে আপনার লাইটের উপর ডিপেন্ড করে আপনার এই পাওয়ারটা কম বেশি হয়, এটাই আর কি বোঝানোর চেষ্টা করেছে। তো আপনার যদি এটা ঠিক মতন কাজ করে দেখেন, আমি কিন্তু আবার হাত কয়েকবার নিচ্ছি এবং সংখ্যা কিন্তু 100 থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, আবার কিন্তু হাত সরিয়ে ফেললে কিন্তু এই যে 56, 54 এরকম আসতেছে। তো এটা জাস্ট লাইটের উপর ডিপেন্ড করে বাইরের লাইটটা কতটা ফোনে ক্যাপচার করতে পারে, জাস্ট এতটুকু বোঝানোর জন্য। তো আমি এটা ইউজ করে দিচ্ছি। তারপরে আরও কিছু অপশন আছে, চার্জিং আছে, তারপর ভাইব্রেশন আছে, ব্লুটুথ আছে, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট আছে। তারপর হচ্ছে এগুলো মূলত আপনারা এক এক করে চেক করে নেবেন। এগুলো যদি সব আপনাকে দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু আহামরি খুব একটা কঠিন বিষয় না চেক করা, কারণ ঢোকার পরে আপনাকে স্বাভাবিকভাবে দিক নির্দেশনা দিয়ে দেবে। এবং এই যে শেষে দেখছেন আপনার ভলিউম অথবা ভলিউম আপ এবং ডাউন, এই যে দুইটা অপশন দেখছেন, এটা ভলিউম আপের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ভলিউম বাটনটি আছে ফোনে সেটা উপরের দিকে যেটা ভলিউম আপ বাটন, সে উপরে আপ বাটনে ক্লিক করার সাথে ফোনটা একটু ভাইব্রেশন যদি হয় তাহলে এটা ইয়েস দিয়ে দেবেন, আর না হলে সেটা নো দেবেন। ভলিউম ডাউন বাটন যেটা ওইটাও সেম, যদি ভলিউম ডাউন বাটনে যদি আপনার ট্যাপ করার পরে যদি আপনার ভলিউম যে ডাউন বাটন নিচের যে বাটনটা আছে তার উপরে যদি ক্লিক করে দেন আর যদি এটি ভাইব্রেশন হয় তাহলে মনে করবেন যে আপনার এটা ঠিকঠাক কাজ করতেছে। যাই হোক, এগুলো আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। তো গাইস, এটাই ছিল আজকে মূলত ভিডিও। আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও তথ্যবহুল ভিডিও বানানোর জন্য উৎসাহিত প্রদান করবেন। এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।